জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান এবং দেশীয় সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি ভোটারদের উদ্দেশ্যে জামায়াতের রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। পার্থ তার বক্তব্যে প্রশ্ন তোলেন, জামায়াত ক্ষমতায় আসলে বাংলাদেশের জাতীয় অস্তিত্বের সাথে মিশে থাকা দিবসগুলো পালিত হবে কিনা। তিনি বলেন, আল্লাহ না করুক জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে বলেন এই দেশে কি 16 ডিসেম্বর হবে? এই দেশে কি পহেলা বৈশাখ হবে? এই দেশে কি 21শে ফেব্রুয়ারি হবে? দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। এই দেশে কি কোনোভাবে দুর্গাপূজা হবে? তিনি আরও যোগ করেন, বাংলাদেশের দীর্ঘদিনের সামাজিক সহনশীলতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে সংস্কৃতি রয়েছে তা জামায়াতের শাসনামলে হুমকির মুখে পড়তে পারে। আবার জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক সংযোগ ও আদর্শ নিয়ে প্রশ্ন তোলেন পার্থ। তিনি বলেন, সাধারণ মানুষ জানতে চায় তারা আসলে কোন মডেলের রাজনীতি অনুসরণ করছে। তারা সৌদি জামাত, পাকিস্তান জামাত, সিরিয়ান জামাত নাকি দুবাইয়ের জামাত। এদিকে বাঙালির চিরচেনা সামাজিক অনুষ্ঠান যেমন গায়ে হলুদ বা বিয়ের উৎসবে গান বাজনার মতো বিষয়গুলো জামাত সহ্য করবে কিনা তা নিয়েও তিনি প্রশ্ন করেন। ব্যারিস্টার পার্থ তরুণ ভোটারদের আবেগ দিয়ে নয়, বরং বাস্তব পরিস্থিতি বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানান। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার সমালোচনা করে তিনি বলেন, জান্নাতের টিকিট বেচার দিন শেষ, তরুণদের বাংলাদেশ।